নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পুর ভরা গোলাপ পিঠে বা ভাপা পিঠেও বলতে পারেন। খুব সুন্দর সহজ একটা রেসিপি, আর বাচ্চাদের এটা খুব পছন্দ হবে, বড়দেরও ভালো লাগবে। যদি প্লেটে এরকমভাবে সাজিয়ে দেন তো কার না ভালো লাগবে। আর শীতকালে এই ধরনের পিঠে বেশি ভালো লাগে। তো চলুন, এই পিঠে বানানোর জন্য আমি প্রথমে দুধটাকে গরম করে নিয়েছি। দুধটা দেখুন ফুটে উঠেছে, আর আমি দুটো বাটিতেই একটু একটু করে গরম দুধ নিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি গুলে নিচ্ছি পাউডার দুধ, আর অন্য বাটিতে আমি দেব গোবিন্দভোগ চালের গুঁড়ো 2 চামচ দিয়ে দুটোকেই আমি ভালোভাবে গুলে নিয়েছি। এবার পাউডার দুধটা আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি স্বাদ আর সুগন্ধের জন্য দুটো ছোট এলাচ, দিয়ে দিচ্ছি চিনি। আবারও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি দিচ্ছি গোবিন্দভোগ চালের পাউডারটা যে গুলে রেখেছিলাম ওটা। ধীরে ধীরে দেখুন ঘন হয়ে এসছে, আর ঘন হয়ে গেলে অনবরত নাড়তে থাকবেন। দেখুন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে পরে এটা আবারও অনেকটাই ঘন হয়ে যাবে। কড়াইয়ে আমি 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। 1 বাটি দিয়ে দিলাম, এটা 2 বাটি। স্বাদ অনুসার লবণ দিচ্ছি। জলটা ফুটে উঠেছে। এবার যে বাটিতে আমি জল দিয়েছিলাম ওই বাটিরই আমি 1 বাটি চালের গুঁড়ো দিচ্ছি। মানে পরিমাপটা হবে 2 বাটি জলের জন্য 1 বাটি চালের গুঁড়ো। দিয়ে একটুখানি দেখুন নাড়াতে নাড়াতেই দেখবে এটা জলটা পুরোটা শুষে নিয়েছে। আর আমি এটা ঠান্ডা হতে দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়ে এসেছি, ঠিক যেরকম আটা মাখানোর ডো বানানো হয় ওই রকম। একটা আমি বড় রেখেছি ডো, আর একটা ছোট। এবার আবারও 2টা বাটি নিয়েছি, একটু একটু ঠান্ডা জল নিয়েছি, আর একটাতে সবুজ কালার আর একটাতে আমি হলুদ ফুড কালার দিয়ে মিশিয়ে নিলাম। এবার যে একটা বড় সাইজের ডো রেখেছিলাম, হলুদ রংটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এই দেখুন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। আর যেরকম রুটি বানানোর জন্য বল বানাই ওইভাবে দেখুন ছোট ছোট করে বানিয়ে নিলাম। আবারও যে ছোট ডোটা রেখেছিলাম ওটাতে সবুজ রং দিয়েও মাখিয়ে নিয়েছি। এবার ঠিক যেরকমভাবে রুটি বেলা হয় ওই রকমভাবে আমি বেলে নেব। এ দেখুন খুব সুন্দর হলুদ রং হয়েছে। এবার একটু চালের গুঁড়ো নিলাম, এইভাবে করে নিচ্ছি। ঠিক যেরকম রুটি বানানো হয় ওইভাবে আমি করে নিচ্ছি। এটা চালের গুঁড়ো তো একটু চিপকে যাওয়ার ভয় রয়েছে, তো সেক্ষেত্রে এইভাবে একটু চালের গুঁড়ো ছড়িয়ে নেবেন, তাহলে আর চিপকে যাবে না। খুব সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে দেখুন। ঠিক যেরকম রুটি বানানো হয় একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিলে একটুও আর চিপকাবে না। আর একটা আমি বাটি নিলাম, ছোট বাটি, আপনারা গ্লাসও নিতে পারেন। আর এভাবে দেখুন আমি কেটে নিলাম, দিয়ে খুব সুন্দর গোল হয়ে গেল। 2টা মতো আমি কেটে নিলাম। এবার একটা প্লেটে আমি রেখে নিচ্ছি। আর এই যে এটা বেশি হয়েছে, এটা আবারও আমি গোল গোল করে নেব। দিয়ে আবারও আমি একইভাবে বেলে নিয়েছি দেখুন। দিয়ে আবারও আমি বাটিটাকে এরকম প্রেস করে দেখুন আরও একটা আমি বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন এতগুলো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার যে সবুজ রঙের যে ডোটা বানিয়ে রেখেছিলাম, ঠিক যেরকম লুচি বানানো হয় ছোট ছোট করেছি এটা, আর লম্বা লম্বা করে এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি, ঠিক পাতার মতো। আমি এগুলোকে পাতা বানাবো। এটা আপনারা নাও বানাতে পারেন, তো সুন্দর লাগবে দেখতে সেই জন্য আমি বানিয়ে নিয়েছি। আর একটা ছুরি নিয়েছি, ছুরিটাতে আমি তেল মাখিয়ে নিলাম। এরপর পাতার মতো ডিজাইন করে নিচ্ছি। খুব সহজ বানানো, একবার দেখলেই পেরে যাবেন। দেখুন আমি এইরকম বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। এরপর হলুদ যে লুচির মতোগুলো বানিয়ে রেখেছিলাম একটা বিছিয়ে দিলাম দেখুন, একটু জল দিলাম, দিয়ে আবারও একটা বিছিয়ে দিলাম, দিয়ে আবারও একটু জল দিলাম। জল দিলে পরে খুলে যাবে না, দিয়ে একটু এরকম করে প্রেস করে দেবেন। দিয়ে আবারও আমি জল দিলাম, আবারও একটা আমি বিছিয়ে দিলাম।
আর এইভাবে একটু প্রেস করে দেবেন আবারও সবগুলোতে। এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, পুরটা আমি বিছিয়ে দেবো এরকম মাঝে মধ্যে। আর এইভাবে মুড়ে নেবেন। আর দেখুন এক পাশ থেকে এরকম ফোল্ড করতে যাবেন, ধীরে ধীরে করে ফোল্ড করে নেবেন। এই দেখুন কত সুন্দর গোলাপ ফুলের মতো হয়ে গেছে। আর ভেতরটাতে এরকম পুর থাকবে। এইভাবেই আমি সবগুলো গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার একটা পাত্রে আমি জল নিলাম, একটা ছিদ্রওয়ালা বাসনে আমি তেল মাখিয়ে নিচ্ছি যাতে চিপকে না যায়। এবার একটা একটা গোলাপ ফুলের যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম আমি এক এক করে দিয়ে দিলাম। এবার স্টিম হতে দিয়েছি। দেখুন স্টিম হয়েও গেছে। এবার আমি তুলে নিয়েছি, দিয়ে আবারও যে বেশি হয়েছিল একটা ফুল আর পাতাগুলো এগুলোকে আমি ভাপিয়ে নেব। একইভাবে আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখুন গোলাপ পিঠে আমার রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। একটা চলুন কেটে দেখাই। এই দেখুন ভেতরটা এরকম হবে, এরকম একটু একটু পুর থাকবে। শীতের দিনে বেশ ভালো লাগবে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন।